ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের একটা নতুন দিন, আজকে নট মানডে, আজকে টিউসডে। তো আজকের একটা নতুন আবার রান্নার রেসিপি আর কীরমভাবে তৈরি করছি রান্নাটা, দুপুর অবধি মেয়ে স্কুলে চলে গেছে, ওর বাবা ছাড়তে গেছে, তো কীরমভাবে তৈরি করছি রান্নাটা আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের আমি কী রান্না করব সেটা চলো দেখে নিই বন্ধুরা। আমি আজকে রান্না করব ডিমের ঝোল, দেশি মুরগির ডিম, এগুলো ডিমের ঝোল আর উচ্ছে ভাজা। তো এই যে উচ্ছেগুলো আমি কেটে নেবো। তো ডিমের ঝোল আর উচ্ছে ভাজা আমি করতে কীরকম করে করি, ব্লগিংটা আমার পুরো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কাটাকুটি করব আমি এখন, এগুলো কেটে নিয়ে আমি আসছি। আবার আমার এখানে উচ্ছেটাও কাটা হয়ে গেছে আর আলুটাও আমি টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে আমার ডিমটাও সেদ্ধ হচ্ছে আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এবার ডিমটা সেদ্ধ হয়ে গেলে আমি ছাড়িয়ে নেবো, আর ততক্ষণ আমি উচ্ছেটা ভেজে নিয়ে তারপর কড়াইটা ধুয়ে আবার ডিমের ঝোলটা এই কড়াইতে বসিয়ে দেবো। তো এই যে কড়াইটা নিয়ে আমি বসিয়ে দিলাম। তো এবার আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার এখন কড়াইটা গরম হয়ে গেছে। তো এবার আমি তেলটা দিয়ে দেবো। আমি এখন উচ্ছেটা ভেজে নেবো, অল্প তেলই দিলাম, এর মধ্যে আমি উচ্ছেটা ভেজে নেব। তো এই যে আমার উচ্ছেটা কড়াইটা তেলটা একটু সেপারেট হয়ে গেলেই আমি আবার উচ্ছেটা ভাজতে দিয়ে দেবো। এবার আমার উচ্ছে ভাজাটা, তো এটাকে এবার একটু নাড়বো, আমি গ্যাসটাকে একটু আস্তে করে দিই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আস্তে আস্তে ফ্রাই হচ্ছে আমার উচ্ছেটা। এখানে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, বা ছাড়িয়ে নেবো, ভাতটা এবার ফুট ধরবে। তো দেখতে উচ্ছে ভাজা হয়ে গেছে, ভাতটাও ফুটছে, ডিমও আমার ছাড়ানো হয়ে গেছে, আর দুটো বাকি ছাড়িয়ে নেবো। তো এবার এটাকে এটা নামিয়ে কড়াইটা ধুয়ে আমি এবার ডিমটা আর আলুটা ভাজা বসাবো। ডিমের ঝোল তৈরি হবে, তাই পেঁয়াজটা শুধু আনতে হবে, পেঁয়াজটা নিয়ে এসে আমি আবার রান্নাটা স্টার্ট করে দেবো। আচ্ছা, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমার, এবার আমি ডিমটা ভাজবো। তো কড়াইতে আগে ফার্স্ট আমি তেল দিয়ে নেবো। তো তেলটা দেওয়ার জন্য আমাকে এটাকে খুলতে হবে। তো তেলটা আগে ফার্স্ট আমি কড়াইতে দিয়ে নেবো। তো তেলটা দেওয়ার পর আমি এবার ডিমগুলো ছেড়ে দেবো আর আলুগুলো ছেড়ে দিয়ে একটু ভেজে নেবো হালকা করে। তো ভাজতে ভাজতে আবার একটা একটা করে নুন হলুদ মাখানো ডিমগুলো আমি ছেড়ে দেবো। পাচ্ছেন আমি এখানে ডিমগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো এবার আমি আমার আলুগুলোকে ভাজতে দেবো। তো মিনওয়াইল আমি পেঁয়াজও নিয়ে এসেছি, আদা রসুনের পেস্ট আর দই ব্যবহার করবো রান্নায়। এই যে আলুগুলো এবার এই একই তেলে একটা একটা করে ছেড়ে দেবো। দেখতেই থাকুন বন্ধুরা কেমনি করে করছি। তো আমার এখানে পেঁয়াজটা বাটা হয়ে গেছিলো, আমি পেঁয়াজ বাটার জল রেখেছি। এখানে পেঁয়াজ বাটা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়ছি। একটু বাদামি হয়ে এলেই তখন আমি মশলাগুলো দিয়ে দেবো। জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো, নর্মাল যেমনি হয় একদম ডিমের ঝোলে যায় সেই সব মশলাই দেবো। আর এটা ভাজতে ভাজতে তখন ওই মশলাটা কষতে 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 তারপর আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে নেড়ে একটু জল দিয়ে তারপর ডিমগুলো দিয়ে আমার ডিমের ঝোল রেডি হয়ে যাবে। তো কেমনি করে ডিমের ঝোলটা রেডি করছি আস্তে আস্তে দেখুন। আর যদি ইনগ্রিডিয়েন্টস লাগে একান্ত ডিটেলসে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি পুরো ডিটেলসটাকে ওখানে লিখে দেবো যে আমি কেমনি করে আমার স্টাইলে ডিমের ঝোলটা রান্না করি। তো দেখতে থাকুন বন্ধুরা। আমার মশলাটা কষিয়ে নিয়েছি, দই ঠই একদম দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি একদম কষিয়ে নিয়েছি। এবার আমি আমার আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো দিয়ে আমার কষানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দেব। তো জল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো, তারপর একটু ফুটে উঠলে ডিমগুলো, তো জলটা দিয়ে দিয়েছি। তো এটা ফুটে গেলেই আমি আমার এই যে ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম এগুলো আমি আবার দিয়ে দেবো। তো দেখতে থাকুন বন্ধুরা। তো ডিমগুলো দেওয়ার পর আমার ঝোলটা রেডি হয়ে যাবে। তো আবার খাওয়ার টাইমে মেয়েকে রিভিউ নিয়ে আসছি। বন্ধুরা আমি এখানে আমার ডিমগুলো দিয়ে দিয়েছি, এই যে ডিমগুলো, তো ডিমগুলোও দিয়ে দিয়েছি। আমার তরকারি এবার অলমোস্ট হয়ে যাবে, একটু ফুটে গেলে আর আলুটা একটুখানি ভিতর দিয়ে সেদ্ধ হয়ে গেলেই আমার তরকারি
হয়ে যাবে। লাস্টে একটুখানি আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, তোমার তরকারির ডান। তো চলে আসছি এবার আমি আমার খাবার পার্টটাতে। তো খাবার পার্টটা যখন আমার মেয়ে স্কুল থেকে আসবে, ও খেয়ে আপনাদেরকে বলবে যে ওর মা কেমন রান্না করেছে। ঠিক আছে, তো দেখতে থাকুন বন্ধুরা। আমি কী কী তাহলে লাঞ্চে রান্না করলাম সেটা দেখিয়ে দিই। তো ফার্স্ট আমি করেছি এখানে ডিমের ঝোল, আলু দিয়ে নর্মাল ডিমের ঝোল যেমনি হয় টক দই দিয়ে। আর উচ্ছে ভাজা করেছিলাম এখানে, আর নর্মাল রাইস। এই যে বাবা, এর হাত এটা পুরো টাইট হয়ে যায় একদম। 1 মিনিট, বাবারে বাবা। এই যে তো রাইস। তো বন্ধুরা, তো এবার মেয়েকে খাওয়ানোর টাইমে আমি আসছে, মেয়ে আবার চান টান করে। তো হাই বলে দাও এবার। খাও 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 হবে। আমি আগে জল খাবো। আচ্ছা খাও, একটু জল খাও। প্রথমে আগে উচ্ছে দিয়ে খেতে হবে, উচ্ছে ভাজা, তারপরে ডিমের কারি। তো আগে উচ্ছে দিয়ে একটু তো খেতেই হবে। না না, তেতো লাগে। তেতোটা একটু খেতে হয় মা। ঘে নাও, ঘে নাও। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও। তাও অত তেতো নেই। ধরে আছে বন্ধুরা, দেখুন। তাহলে অ্যাট লাস্ট শেষ হলো তাহলে, তাই তো? চলো এবার ডিমের ঝোলটা দিয়ে মেন যেটা রিভিউ দেবে তুমি, খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? একটা আলু নিই আর ডিমটা নিই। নাও খেয়ে বলো তো দেখি কেমন হয়েছে। এটা টেস্টি, খুব টেস্টি। ঝাল লাগছে না তো? আমি ঝাল দিও নি। তো দেখতেই পেলেন বন্ধুরা আমার ডিমের ঝোলের রেসিপিটা। তো আমার মেয়েও খেয়ে বলছে খুব ভালোই হয়েছে। তো যদি ফলো করতে চান রেসিপিটা ফলো করে নিতে পারেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ। আর এরকম নিত্য নতুন ব্লগস দেখার জন্য অবশ্যই বেল আইকনটা দাবিয়ে রাখবেন, নোটিফিকেশানটা, তাহলে ডাইরেক্ট আপনাদের কাছে চলে যাবে। তো আজকের জন্য এইটুকুই, বাই। বাই।